একদিন যায়, দুদিন যায়, সারা দেয় না, পাগল হয়ে গিয়েছে। ভালোবাসা কি আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ওই ব্যক্তি ওই নাপাক মহিলার পিছনে গিয়েছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সারা বলে তাই একটু পরীক্ষা আছে। যা আমাকে তোমার মায়ের কলিজা কেটে যদি তুমি আমাকে দেখাইতে পারো, তাহলে আমি আমার ভালোবাসা তুমি পেয়ে যাবে। গভীর মনোযোগ। ওই নাপাক ভালোবাসা নিয়ে চলে গেছে মার কাছে। মা গভীর রাত্রে আসার সাথে সাথে বলছে, বাবা তুমি এসেছো, আমার সন্তান চলে এসেছে। মার ভালোবাসা সব থেকে পবিত্র ভালোবাসা, কথা ঠিক কিনা? মাকে আপনি যদি ভালোবাসেন, মাকে ভালোবাসবেন। মার থেকে বেশি ভালোবাসে আল্লাহ, আল্লাহর রাসূল। মাকে, পিতাকে কেউ যদি সম্মান করে দুনিয়া থেকে যেতে পারে, মার পাত তলে তার জান্নাত। আগার খাই গরের শুনি গিরে লাজেম সুন্নতে পয়গম্বরি। ওই ভদ্রলোক চলে গিয়েছে কার কাছে? ওই মায়ের কাছে চলে গিয়েছে, আমি তোমাকে ভালোবাসি বলে, যাও তোমার মার কলিজা কেটে নিয়ে আসো। আবার মাকে কিভাবে ক্ষমা করতে পারে না। আবার গিয়েছে, যাওয়ার পরে যখন মার কলিজা কেটে একটা পেয়ালার ভিতরে নিয়ে যাচ্ছে, গভীর মনোযোগ। যেতে 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 হঠাৎ করে পড়ে গিয়েছে। মার কলিজা থেকে আওয়াজ আসছে, আমার কলিজার টুকরো সন্তান, তুমি কি ব্যথা পেয়েছো কিনা? সুবহানাল্লাহ। মার ভালোবাসা কোন দিক বেরোচ্ছ, কোন দিক যাচ্ছ? আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষগণ, তোমরা কোন দিক বেরোচ্ছ? তোমার রব্বে কারীম থেকে কোন দিক তুমি যাচ্ছ? কোন দিক তুমি দৌড়াচ্ছ? কোন দিক তুমি যাচ্ছ? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মুহাব্বত ভালোবাসা, কাফেররা তাদেরকে আটকায় ফেলানোর পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে চলে গিয়েছে। ওখান থেকে তীর মারতেছে। দুষ্ট কাফেররা তাকে অফার দিয়েছে, তুমি আসো, তোমাকে মাফ করে দেব, তুমি আসো। কিন্তু যখনই আসছে দুষ্ট কাফেররা, পরের দিন সকালবেলা সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলছে, তুমি যদি বলতে পারো যে শুলি চড়ানো হয়েছে, তোমাকে মারা হবে শুলের উপরে, এই শুলের উপরে রেখে তোমাকে মৃত্যু দণ্ড দেওয়া হবে। তুমি যদি বলতে পারো নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে রাখা, এটি বলার সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিল কদর সাহাবী ছিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে যাকে অনুসরণ করার কথা আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলছেন, আসহাবি কাল নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ বলেছেন, আমার সাহাবীগণ আকাশের তারকার মতো, যে একজনের তুমি অনুসরণ করবে হিদায়াত পেয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনুসরণ করতে রাজি আছি? রাজি আছি? আসহাবি কাল নজুম, সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরাম নবীজিকে যেভাবে ভালোবাসছেন ওইভাবে আমাকে ভালোবাসতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুষ্ট কাফেরদেরকে বললেন, না, আমার প্রিয় নবী
সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। তাকে এই শুলেতে চড়ানো তো দূরের কথা, তার গায়ে যদি একটি ফুলের আঁচড়ও লাগে আমি খুবাইব সহ্য করব না। সুবহানাল্লাহ। সাথে সাথে তাকে শুলে চড়ানো হয়ে গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। হযরত আকরাম তাজুল মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমার কলিজার টুকরা খুবাইব সে তো জান্নাতবাসী হয়ে গিয়েছে, সে তো শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা খবর দিয়ে দিয়েছেন সমস্ত শহীদ সাথে সাথে জান্নাতে পাখি আকারে ঘুরে ঘুরে ঘুরে। শহীদের কোনো মৃত্যু নাই। এই জন্য শহীদ যে অবস্থায় থাকে ওই অবস্থায় তাদেরকে ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন দেওয়া হয়। কিয়ামতের ময়দানে তারা ওই রক্ত অবস্থায় তারা উঠবে। কিয়ামতের ময়দানে শহীদদের সুপারিশে মানুষ জান্নাতে যাবে। হাফেজে কোরআনের সুপারিশে জান্নাতে যাবে। এই জন্য